পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? প্রশ্নটি হচ্ছে CAAB এর সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021। তো আমরা বর্তমানে ধরে নিব যে পিতার বয়স সমান 7x, পুত্রের বয়স সমান 3x বছর। আচ্ছা, বলছে 4 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 13:5। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স কত? 7x - 4 এবং পুত্রের বয়স কত? 3x - 4 অর্থাৎ 4 সমান হচ্ছে 13/5। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই, 5 এবং 7 35x, 4 এবং 5 20 সমান হবে 3 এবং 13 গুণ করলে 39x সমান মাইনাস হবে 39x - 4 × 52। তাহলে আমরা এক্সগুলোকে একদিকে নেই, 35x - 39x সমান সংখ্যাগুলোকে একদিকে নেই -52 + 20। এদিকে একটু লিখি, 35 থেকে 39 বাদ দিলে হচ্ছে -4x সমান, এবং -52 থেকে 20 বাদ দিলে পাচ্ছি আমরা -32। তাহলে 4x সমান হচ্ছে +32, x সমান হচ্ছে 32কে 4 দ্বারা ভাগ করলে 8। তাহলে বর্তমানে কার বয়স কত? যেহেতু পিতার বয়স বর্তমানে কত? 7x বছর। তাহলে 7 × 4 সাথে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে 56 বছর, এবং পুত্রের বয়স যেহেতু x এর মান 8 পাইছি, তাহলে 3 এর সাথে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে 24 বছর। যেহেতু এখানে অপশনে 56 বছর দেওয়া আছে, সুতরাং আমরা অ্যান্সার হিসেবে এই 56 বছরটাকে ধরে নেব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 56 বছর। আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, 9 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 3 জন ছাত্রের গড় বয়স 17 বছর হলে বাকি 6 জন ছাত্রের বয়সের গড় কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো 9 জন ছাত্রের মোট বয়সটা কত হবে? মোট বয়স হবে 15 বছর এবং 9 বছরের গুণ হবে 15 × 9, গুণফলটা কত হবে? 135 বছর। এবং 3 জন ছাত্রের মোট বয়স সমান 17 × 3 সমান হচ্ছে 51 বছর। তাহলে বাকি 6 জন ছাত্রের বয়স কত? বাকি 6 জন ছাত্রের মোট বয়স কত হবে? যেহেতু 9 জন ছাত্রের মোট বয়স ছিল কত? 135। তাহলে 135 থেকে যদি আমরা 3 জনেরটা বাদ দিই তাহলে কিন্তু আমরা 6 জনটা পাচ্ছি। তাহলে বিয়োগফল করলে হচ্ছে আমাদের 84 বছর। তাহলে একজন ছাত্রের গড় বয়স কত হবে? এই 84কে যদি আমরা এই 6 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসতেছে 14 বছর। তাহলে 6 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14 বছর, অর্থাৎ এক একজনের 14 বছর করে গড় বয়স। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।